নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। এখন তো বাজে অনেক ভোর, মকর সংক্রান্তি তোমরা সবাই জানো। আজকে মানে বাস্তুকে পিঠা দেওয়া, তা কার কার রীতি আছে অবশ্যই কমেন্ট করবে। তো দেখো আমি এখন কিন্তু সকাল সকাল স্নান টান করে পুজো দিতে চলে আসছি, মানে পুজো টুজো সব কমপ্লিট, এখন সবাই দিচ্ছে। এখন ঘড়িতে কটা বাজে জানি না। এখানে বাস্তুকে পিঠা দিয়ে, তাই এটা কিন্তু চালের গুঁড়া দিয়ে দেওয়া হয়। তোমরা কে কে এই যে সাদা দেখতে পাচ্ছ, এটাকে চালের গুঁড়ো দিয়ে দেওয়া হয়। তা এখানে যেহেতু গোবিন্দকে দিয়েছি তাই সিঁদুর দেইনি। আর এখানে মা লক্ষ্মীর সামনে এখানটা দিয়েছি। তা এখন সব কিছু এগুলো করে ঘরে চারিদিকে করে পুজো কমপ্লিট করে দেখো ঠাকুরের বাসন টাসন সব সরিয়ে রাখলাম। তারপরে তোমাদের সামনে আসলাম। বুঝতেই পারো সকাল সকাল কতটা মানে ঠান্ডা লাগে, আমার কথা এড়াচ্ছে। আমার মানে খুব মানে পরশুদিন থেকে হঠাৎ করে মানে এতটা সর্দি জ্বর লেগে গেছে, মানে বুঝতেই পারছি না। তো যাই হোক একটু দেরি করে ভিডিওটা স্টার্ট করলাম। চলো কোথায় কোথায় দিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখন আমার ঠাকুর এখন একটু রেস্ট নেবে। তো এখানে যে তুলসী তলায় দিয়েছি, এখানটায় আমি এই পাশে দিলাম, আমার যা দিল এই পাশে, এই ঘরে দিলাম, বড় ঘরে। আর আমার ছেলের ঘরে ওখানে আছে। ভিডিও করা যাবে না, সব ঘুমাচ্ছে না, সবাই ঘুম। এখন বাজে 5:30। একটু দেখাই, এই যে টর্চটা এখানটা রাখি, এই টর্চটা চার্জ জ্বালিয়ে আমি স্নান করেছি। এখন একটু জল খাবো, গরম জল করে গরম জলটা খেয়ে নিই। তারপরে প্রচণ্ড ঠান্ডা লাগতেছে আমার। দেখো কি মানে সেইভাবে একটা কুয়াশা পড়ে নাই, এখন দেখতে দেখতে পরিষ্কার হয়ে গেল। পাখিগুলো সব ডাকছে, সূর্যের দিক থেকে উঠছে। দেখো জায়গাটা কি সুন্দর লাগছে। দেখো একটা পাখি উড়ে যাচ্ছে, ও দারুণ ঘ্যামা গো সিনটা। সেই মানে ঠান্ডা এখন লাগতেছে। আর ওখানে একটা কি সুন্দর একটা পাখি মানে ডাকতেছে। বাইরে তো এখন যেতে পারবো না, জুতা মোজা পরে ফেলেছি। তো এখন আমরা চা খাবো ভাব। তো আমরা এখন সবাই মিলে খাবো, আগুন জ্বালাবো আর চা খাবো। আর এখানে দুধটাও জাল দিয়ে নিলাম হাঁড়িতে। তো পিঠা পায়েস তো পরে হবেই, চা না বেশি জাল দিলে পরে শুকায় যাবে গা। হে দেখো পুরো দুধের, গরুর দুধের চা, তার মধ্যে একটু কফি মিশিয়ে নিয়েছি। এখন আমরা এগুলোই খাওয়া দাওয়া করবো। প্রত্যেক বছর আমরা সকালবেলা অন্তত আগে এগুলো পিঠা টিঠা দিয়ে থাকি বাস্তুকে, তারপরে হচ্ছে চা করে খাই, আগুন তাপাই। ঘুরতেও যাই, গেলবার দেখেছো ঘুরতে গেছি, এবার ইচ্ছা করছে না, কারণ শরীরটা একেবারে প্রচণ্ড খারাপ জন্য যাবো না ঘুরতে। তো ওখানে মুড়ি মাখা হয়ে গেছে, পূজা আর ছোট দুজন মিলে মুড়ি মাখা করলো। উফ, আগুন এখন জ্বালাইছে নাই। বাবা দেখো কি সুন্দর আগুন জ্বলছে। শান্তনা রে, তুই তো একেবারে ওই পাশে কম্বল গায়ে দিয়ে আসিস। আমাদের পরিস্থিতি 4 জনে কি ব্যাপারে কিরকম না গায়ে চাদর হয়ে গেছে। হ্যাঁ তোমরা দুজন তো একই, আমি এবার পিঙ্ক আরো আবার একটু লাল। দেখো কি অবস্থা, তুই লাল আর দুজন বিজেপি বিজেপি। দেখো ওরা কিভাবে আগুন তাপাচ্ছে, চা খাচ্ছে। শরীরটাও গরম হবে, মনটাও গরম হবে চায়। প্রত্যেকবারই আমরা তাই করি। তারপর তো ঘুরতে যাবে, মনে হয় ঘুরতে যাওয়া হবে। শান্তনা আসলো, হয়ে যাবে 6টা বাজে হয়ে যাবে। হ্যাঁ 6টা না 6:30। 6টা বাজে, হ্যাঁ 6টা বাজে, বাইরে থেকে 6:30 দেখে বাজে। আসলাম 6টা ওই বাজে, যে মোবাইলে দেখ না, মোবাইলে 6:30 দেখো। 6টা 22। তো দেখো বন্ধুরা, সেই রৌদ্র উঠে গেছে আর আমরা আগুন তাপিয়ে চা টা খেয়ে অনেক লোকজন হয়েছিল, তখন আর ভিডিও করিনি। এখন জল ভরবো, জামা কাপড় কাছাকাছি করবো। বাবা পুরো অন্ধকার, জানলা জন্য সব খুলবে, এখন জলও চলে আসছে।
তো দেখো বন্ধুরা, এখন চলে আসলাম কিন্তু আবার রান্নাঘরে। তো এখন আবার চলে আসলাম কিন্তু রান্নাঘরে। এখানে দুধ রেখেছি, দুধ জাল বসিয়ে দিয়েছি বড় হাঁড়ির মধ্যে। দুধ জাল আর এটা আগের একটু দুধ আছে এই হাঁড়িতে। এখন এটা পায়েসের মধ্যে দিয়ে আগে এখন পায়েস রান্না করবো না, দুধটা গরম করে রাখছি মাত্র দিয়ে গেল যেহেতু। আর এখানে হচ্ছে লাউ শাক, আর এখানটা যে বথুয়া শাক মানে বেথো শাক অনেকে বলো, আর শিম দিয়ে লাউ শাক দিয়ে ভাজা করব, আর মাছের ঝোল করব। যে মাছ রেখেছি ইলিশ মাছ, একটাই রেখেছি, যে দাম জানোই তো ইলিশ মাছে। আজকে তো এগুলাই রান্না। খাওয়া দাওয়া কালকে যে মাছের ডাল করেছিলাম, বাঁধাকপির ঘন্ট, কালাই শাক, তো এই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। এখন আর মানে চোখ দুটো ঘুমে মানে মানে ঝলসে যাচ্ছে। আর যেতে হবে একটু ব্যাংকে, আজকে দলের কাজের জন্য ব্যাংকেও যেতে হবে। আমরা ব্যাংকে যাবে যে ফটাফট কাজগুলোকে সারি, তোমাদের দাদাভাইকে এখন খেতে দিয়ে তারপরে দিয়ে কাজকর্ম সেরে আমরা যাবো ব্যাংকে। ঠিক আছে, এখন তাহলে রাখছি, এখন আর বেশি কথা বলার সময় নেই, তোমাদের সাথে ফটাফট করতে হবে। বাবা আজকে ব্যাংকেতে আসবে, কি ঠান্ডা লাগতেছিল গো, দেরি হয়ে গেল গো আজকে। 4টে একা একাই ভাত খাইতেছি না, একা একা ভাত খাওয়া যায় না। তার অল্প একটু মাছের ঝোল দিয়ে ভাত নিয়েছি, ঠান্ডার মধ্যে এই মাছ। তো যাই হোক, খাই এখন, 4টা বাজে, দেরি করলাম না। একা একা খেতে ইচ্ছা করে না, ছেলেটাও নেই, ওর তোমার দাদাভাইয়ের সাথেও কাজে গেছে, আজকে কাজের ছেলেটা আসেনি না। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন বাসন ধুয়ে বাইরে জামা কাপড় যা যা ধুয়েছিলাম সব নিয়ে আসলাম ঘরে। কারণ জামা কাপড় কালকে শান বাজারে গিয়েছিল, তা মাংসের দোকানে যদি কিছু ছেটে মানে আমাদের জন্য মাংস নেয়নি, ওর এক দাদার সাথে গেছিলো, তা সেখান থেকে মাংস নিয়ে এসে পরে এখন জামা কাপড়গুলো সব ছাড়িয়ে রেখেছি। ওগুলো সব সকালবেলা কেচে দিয়েছি, মানে ওগুলো কাজ করার পরে জামা কাপড় কাচলাম, হাঁড়ি কড়াই মানে টুকিটাকি অনেক জিনিস, সেগুলো মাঝামাঝিগুলো তোমরা জানোই, সব দেখাইনি অবশ্য, কিন্তু সব কিছু নিয়ে এসে মানে প্রচণ্ড আজকে মানে এই ভোরবেলা উঠেছি, এখন পর্যন্ত একটু ঘুম আসেনি। আর আজকে যেন একটু পিঠে পায়েস খেতে হয়, তো অল্প করে বানাচ্ছি আজকে, বেশি কিছু বানাবো না, প্রায় 1.5 কেজির মতন দুধ নিয়ে একটু কি বানাবো আজকে। আর কয়েকটা সাদা পিঠা ব্যাস, আর কিচ্ছু করবো না। চালের গুঁড়া রেখে দিলাম, ওই যে ওই ঘরে দেখতেই পাচ্ছ, ওই যে ওখানটা চালের গুঁড়া আছে, সব বসে দিয়ে দিচ্ছি। মানে দেখো সর্দিতে না উল্টা পাল্টা হচ্ছে কথাবার্তাগুলো। আর এখানটা একটু সাদা পিঠা এখানে গোলা গুলে নিয়েছি, একটু নুন দিয়ে আর অল্প জল দিয়ে ব্যাস কয়েকটা পিঠা বানাবো আর পায়েস। আগেও একবার সংক্রান্তির সময় সেই শরীর খারাপ হয়েছে, আমি মানে চোখ মেলে তাকাতেই পারছি না, এতটা ঘুম পেয়ে গেছে আমার। তো যাই হোক এখন রাখি, কথাটা যে বলবো মানে চোখ একাই বন্ধ হয়ে আসতেছে। যদি শুয়ে থাকতাম, ব্যাংকে গেলাম, ওখানটা প্রায় আমরাও গেলাম, লাঞ্চ আওয়ার শুরু হয়ে গেছে, প্রায় আসতেছে 3:30 বেজে গেল ব্যাংকের থেকে। তো প্রায় আমার হয়ে গেছে। আর এখানটা কয়েকটা সাদা পিঠা এই যে ভেজে নিয়েছি, ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। এই যে দেখো গ্যাসে কি সুন্দর করে আমি পিঠা ভাজি, আরও ফোলে, কিন্তু এটা কেন ফুলছে না বুঝতেই পারছি না। যে দেখো মাঝখানে ফেটে গেছে না, এর জন্য ঠিকঠাক মতন ফুলছে না পিঠাগুলো, আমি কথাই বলতে পারতেছি না। তো দেখো বন্ধুরা, ভেবেছিলাম তো খালি সাদা পিঠা করব, আর একটু পোয়া একটু ভেজে নিয়ে মালপোয়াগুলো এখানে ভেজে নিয়েছি। দেখো যে কয়েকটা, আমার এটা হচ্ছে পোয়া ভাজার, পোয়া লুচি এগুলোই আমি ভাজি এটাতে। কি সুন্দর করে লুচির মতন ফলে। প্রথমে তো ভাজলাম, তো একটু মানে চিনি কম হয়েছিল নাকি, কয়েকটা ঠিক মতন ফোলেনি। এখন যে ভাজছি দেখো কি সুন্দর করে ফুলছে, চারিদিকটা দেখো কি সুন্দর নরম সফট পুরা। তো রাখি, তোমাদের দাদা ভাই আসবে, তারপরে ওকে খেতে দিব, ছেলে খাবে, আমার ও তো কিছুই খেতে চায় না, সেই ঝামেলা। আজকে কি আরো খাবে, যে রাগ করেছে আমার উপরে, বকা দিয়েছিলাম জন্য সেই রাগ করেছে।
তো যাই হোক, এখন দেখো আমি কথা বলতে পারি না, আমি কি ভিডিও বানাবো, মানে নাক বন্ধ, নাক দিয়ে না মুখ দিয়ে খালি শ্বাস নিতে হচ্ছে।